সালের 20শে নভেম্বর ইসলামী বর্ষপঞ্জিতে এই দিনটির একটা প্রতীকী তাৎপর্য রয়েছে। একটি নতুন শতাব্দীর শুরু সেদিন, হিজরি 1400 সালের প্রথম দিন। মক্কায় সেদিন হাজার হাজার মানুষ, সারা পৃথিবী থেকে আসা মুসলিমরা সেদিন ফজরের নামাজে যোগ দেওয়ার অপেক্ষায় মসজিদ আল হারাম বা হারাম শরীফে। ফজরের নামাজ মাত্র শেষ হতে চলেছে, হঠাৎ সাদা কাপড় পরা 200 লোক অস্ত্র হাতে বেরিয়ে এলো নামাজিদের মধ্য থেকে। কয়েকজন অস্ত্রধারী গিয়ে অবস্থান নিল ইমামের চারপাশে। তারপর তারা মাইকে এমন এক ঘোষণা দিল যা শুনে হতবাক হয়ে গেল সবাই। এই ছিল সেই ঘোষণা: আমরা আজ ইমাম মাহদীর আবির্ভাব ঘোষণা করছি। তিনি বিশ্বে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করবেন, যে বিশ্ব এখন অন্যায়, অত্যাচার এবং অশান্তিতে ভরে গেছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী বিশ্বে আবির্ভূত হবেন ইসলামকে পুনরুদ্ধার করতে। সেদিন মক্কায় এই ঘোষণা যারা শুনছিলেন তাদের মধ্যে ছিলেন একজন মাদ্রাসার ছাত্র, যিনি মাত্রই তার হজ শেষ করেছেন। আমরা খুব অবাক হয়েছিলাম যখন নামাজের পরপরই কিছু লোক হারাম শরীফে মানুষের উদ্দেশ্যে কথা বলার জন্য মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিল। তারা বলছিল মাহদী পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই মানুষ খুশি হয়েছিল যে যিনি পৃথিবীকে বাঁচাবেন সেই ত্রাতা তিনি আত্মপ্রকাশ করেছেন। মানুষ ছিল খুবই উৎফুল্ল। তারা জোরে আল্লাহু আকবর বলে ধ্বনি দিচ্ছিল। যে সশস্ত্র গ্রুপটি সেদিন কাবা এবং হারাম শরীফের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা ছিল সালাফিপন্থী একটি কট্টর সুন্নি গোষ্ঠী। তাদের নেতা ছিলেন এক বেদুইন, জুহাইমান আল উতাইবি। মসজিদের মাইকে জুহাইমান আল উতাইবি ঘোষণা দিলেন ইমাম মাহদী সেখানে তাদের মাঝে আছেন। তার এই ঘোষণার পর সশস্ত্র গ্রুপটির মধ্য থেকে একজন সামনে এগিয়ে এলেন। তিনি জুহাইমানের সম্পর্কিত ভাই। তার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি। জুহাইমান দাবি করলেন এই মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি হচ্ছেন ইমাম মাহদী। তারপর জুহাইমান সামনে এগিয়ে আসলো এবং ইমাম মাহদীর প্রতি তার আনুগত্য ঘোষণা করল। সে লোকজনকে বিশ্বাস করাতে সক্ষম হলো যে ইনিই হচ্ছেন মাহদী। তখন সবাই মাহদীর সামনে ঝাঁপিয়ে পড়ে তাদের আনুগত্য প্রকাশ করতে শুরু করলো। সেদিন ঘটনার সময় মসজিদের ঠিক বাইরে ছিলেন আরেক মাদ্রাসার ছাত্র আব্দুল মুনায়েম সুলতান। কি ঘটছে তা জানতে তিনি মসজিদের ভেতরে ঢুকলেন। হারাম শরীফের ভেতরে সশস্ত্র লোকজন দেখে লোকে খুব অবাক হয়ে গেল। সেখানে এরকম দৃশ্য দেখতে তারা অভ্যস্ত নয়। কোনো সন্দেহ নেই যে এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। এটা ছিল খুবই আপত্তিকর একটি ঘটনা। বিদ্রোহীদের নেতা জুহাইমান পবিত্র কাবাকে ঘিরে একটি অবরোধ তৈরির নির্দেশ দিলেন। মসজিদের মিনারগুলোতে জুহাইমান বন্দুকধারীদের অবস্থান দেওয়ার নির্দেশ পাঠালেন, যাতে কেউ হামলা করলে তাদের প্রতিরোধ করা যায়। সৌদি পুলিশ বাহিনীর একটি দল প্রথম এগিয়ে এলো কি ঘটছে দেখতে। বন্দুকধারীদের দৃষ্টিতে সৌদি শাসক গোষ্ঠী হচ্ছে দুর্নীতিগ্রস্ত, নৈতিকভাবে দেউলিয়া এবং পাশ্চাত্য দ্বারা কলুষিত। কাজেই সৌদি পুলিশকে দেখা মাত্র গুলি চালাতে শুরু করলো তারা। অনেকেই নিহত হলো। শুরু হলো কাবা এবং হারাম শরীফকে ঘিরে এক তীব্র লড়াই। যে বন্দুকধারীরা গুলি করছিল তাদের হাতে খুবই ভালো অস্ত্র ছিল, বেশ ভালো ক্যালিবারের বন্দুক। তারা বেশ কিছু লোককে গুলি করে মেরে ফেলতে সক্ষম হয়। মার্ক হ্যামলি তখন সৌদি আরবের মার্কিন দূতাবাসে একজন পলিটিক্যাল অফিসার হিসেবে কাজ করেন। একজন মার্কিন হেলিকপ্টার পাইলটের কাছ থেকে ঘটনার প্রতি মুহূর্তের বিবরণ পাচ্ছিলেন মার্ক হ্যামলি। হেলিকপ্টারটি মক্কার আকাশে চক্কর দিচ্ছিল। বন্দুকধারীদের মোকাবেলায় প্রথম চেষ্টাটা ছিল খুবই কাঁচা। অল্প সংখ্যক ন্যাশনাল গার্ড এবং সামরিক বাহিনীর সদস্য
প্রথম সেখানে গিয়েছিল। তারা বেশ সাহসী প্রচেষ্টা চালায়, কিন্তু তাদের সাথে সাথেই গুলি করে মেরে ফেলা হয়। সৌদি সরকার এরপর সেখানে হাজার হাজার সৈন্য এবং কমান্ডো পাঠায় মসজিদ পুনর্দখলের জন্য। কাবা এবং হারাম শরীফের ভেতরে সামরিক অভিযান চালানোর জন্য সৌদি রাজপরিবার দেশটির ধর্মীয় নেতাদের কাছে অনুমতি চাইলেন। পরবর্তী কয়েকদিনে সেখানে তীব্র লড়াই শুরু হলো। Firing and explosions could be heard. সারা রাত ধরেই গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। পরদিন ভোর পর্যন্ত এভাবে গোলাগুলি চলল। হারাম শরীফের মিনার লক্ষ্য করে গোলা ছোঁড়ার দৃশ্যও আমি দেখেছি। মক্কার আকাশে সার্বক্ষণিকভাবে হেলিকপ্টার চক্কর দিতে দেখেছি। মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি এই লড়াইয়ের পুরোভাগেই ছিলেন। I saw Muhammad bin Abdullah. আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানিকে দৌড়াদৌড়ি করে নিহত সেনাদের অস্ত্র কুড়িয়ে নিতে দেখেছি। এসব অস্ত্র তিনি তাদের হাতে তুলে দিচ্ছিলেন যারা তাদের অস্ত্র হারিয়েছে বা যাদের গুলি ফুরিয়ে গেছে। On the second day, দ্বিতীয় দিন আমি তার চোখের নিচে দুটি ছোট আঘাতের চিহ্ন দেখলাম। তার পরনের জোব্বায় গুলি লেগে যেন ছিদ্র হয়ে গিয়েছিল। তার বিশ্বাস ছিল তিনি নিজেকে যে কোনো বিপদের সামনে দাঁড় করাতে পারেন, কারণ তিনি নাকি অমর, কারণ তিনি হচ্ছেন মাহদী। আব্দুল মান্নান সুলতান সেই লড়াইয়ের মধ্যে বিদ্রোহীদের নেতা জোহাইমেনকেও কাছ থেকে দেখার সুযোগ পান। we took shelter behind the Kaaba. আত্মরক্ষার জন্য আমরা কাবার পেছনে গিয়ে আশ্রয় নিলাম, কারণ ওই জায়গাটা অনেক বেশি নিরাপদ ছিল। He slept for half তিনি সেখানে বড়জোর আধ ঘন্টা বা 45 মিনিটের মতো ঘুমালেন। কিন্তু লড়াই যখন তীব্র হয়ে উঠছিল, তখন গোলাগুলির প্রচন্ড শব্দে তিনি জেগে ওঠেন। তাকে ডাকছিল তার সহযোদ্ধারা। তিনি অস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে গেলেন। সৌদিরা এর মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছিল মসজিদ পুনর্দখলের, বলছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা মার্ক হ্যামলি। They tried battering rams with some of these APCs across into the main mosque itself. সৌদি বাহিনীর কিছু আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি মূল মসজিদ চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করছিল। তারা ঢুকতেও পেরেছিল, কিন্তু জোহেইমানের লোকজন বেশ ভালো কৌশল নিয়েছিল। তাদের কাছে মলোটভ ককটেল ছিল। তারা মলোটভ ককটেল ছুড়ে মারে এই এপিসির উপর। শেষ পর্যন্ত সৌদি বাহিনীর সাঁজোয়া গাড়ি মসজিদ চত্বরে ঢুকল। বেশিরভাগ বন্দুকধারী জঙ্গি তখন মসজিদের ভূগর্ভস্থ করিডোরে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই অন্ধকার জায়গা থেকেই পরবর্তী কয়েকদিন ধরে তারা লড়াই চালিয়ে গেল। the clashes became very লড়াই আরো তীব্র হয়ে উঠল। সৌদি সরকারি বাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করলো। এই প্রচন্ড গুলির মুখে সবাই ভূগর্ভস্থ কামরায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হলো। কিন্তু তারপরেই খবর আসলো এই কথিত ইমাম মাহদী নিজেই গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হয়েছেন। কিন্তু ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি যদি সত্যিই ইমাম মাহদী হন, এমনটি হওয়া অসম্ভব। Muhammad bin Abdullah. মোহাম্মদ বিন আবদুল্লাহ তখন দ্বিতীয় তলায়। যখন তার পায়ে গুলি লাগে, তখন লোকজন চিৎকার করে বলতে থাকে, ইমাম মাহদী আহত হয়েছেন, ইমাম মাহদী আহত হয়েছেন। কেউ কেউ তার দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করে তাকে উদ্ধারের জন্য, কিন্তু প্রচন্ড গোলাগুলির জন্য কেউ আগাতে পারছিল না। ফলে বাধ্য হয়ে তাদেরকে পিছু হটতে হয়। কিছু লোক নিচে যায় জোহেইমানকে দেখতে। আমি তাকে জানালাম ইমাম মাহদী গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু জোহেইমান সবাইকে বললেন, লোকের কথা বিশ্বাস করো না, ওরা আসলে দলত্যাগী বিশ্বাসঘাতক। মক্কাকে ঘিরে এই অবরোধের অবসানের জন্য সৌদিরা তখন ফরাসি সামরিক অধিনায়কদের সঙ্গে সলা পরামর্শ শুরু করল। ফরাসি বিশেষ বাহিনীর এই অধিনায়কদের গোপনে সৌদি আরবে পাঠানো হয়। তারা পরামর্শ এবং অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছিল। এরা মসজিদের ভূগর্ভে যেখানে জঙ্গিরা লুকিয়ে আছে সেখানে বিপুল পরিমাণ সিএস গ্যাস ছাড়ার পরামর্শ দিল। It was very hot, and there were foul সেখানে বাতাসে তীব্র কটু গন্ধ পাচ্ছিলাম আমরা। সেখানে থাকাটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। হয়তো পোড়া টায়ারের গন্ধ, কিংবা যারা মারা গেছে তাদের দেহের পচা গন্ধ আসছিল সেখানে। সেই সঙ্গে সেখানে ঘুটঘুটে অন্ধকার। আমরা বুঝতে পারছিলাম আমরা মৃত্যুর দুয়ারে পৌঁছেছি। গ্যাসে আমাদের শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। আমি জানি না কিভাবে সেখান থেকে আমি বেঁচে গেলাম। শেষ পর্যন্ত যে জঙ্গিরা বেঁচে ছিল তারা আত্মসমর্পণ করল। এই অবরোধ চলেছিল 2 সপ্তাহ ধরে। পরে জঙ্গিদের নেতা জোহাইমেন সহ 63 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। শত শত মানুষ ওই যুদ্ধে নিহত হয়েছিল। হারাম শরীফের একটি বড় অংশই এতে ক্ষতিগ্রস্ত হয়, তবে পবিত্রতম অংশ কাবা অক্ষত ছিল।
লড়াইয়ের পর মসজিদের অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যেন আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ইসলামের এই পবিত্রতম মসজিদে কেমন করে এটা করতে পারলো? এরকম একটা মসজিদকে কিভাবে তারা যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারলো? এই ঘটনার পর সৌদি রাজ পরিবার অতিমাত্রায় কট্টর রক্ষণশীল ইসলামের দিকে ঝুঁকে পড়ে। তারা সব ধরনের সংস্কার বন্ধ করে দেয়। মক্কার উপর এই দুঃসাহসিক হামলা পরবর্তী বছরগুলোতে ওয়াহাবি জঙ্গিদের নতুন প্রজন্মকে আরো অনেক নতুন হামলায় অনুপ্রাণিত করেছিল।